হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিটিসি বাংলা টেক চ্যানেল। আজকে আমরা আরেকটা আইএম এর রিভিউ নিয়ে আসছি। এটা হচ্ছে আইবেসো ক্লি। এটার আনবক্সিং ভিডিও আমরা রিসেন্টলি দেখেছি, সো আজকে আমরা এটা রিভিউ করব। এটা হচ্ছে আমাদের ক্লির বক্স কন্টেন্টস। সো দেখা যাচ্ছে আমাদের এটা একটা বক্স, অ্যান্ড বক্সের মধ্যে আমাদের ইউজার ম্যানুয়াল অ্যান্ড ওয়ারেন্টি কার্ড আছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি একটা পাউচ আছে। বেশ আহ, বেশ ভালো একটা পাউচ, ভেতরে কমফোর্টেবল অ্যান্ড বাইরে মেবি ফেক লেদার বা সামথিং। অ্যান্ড এখানে তাদের ব্র্যান্ডিং আছে আইবিসো জুনিয়র। আমরা টোটাল 3 সেট ইয়ার টিপস পাচ্ছি। 3 সেটের মধ্যে এই 2 ইয়ার টিপস বেশ ভালো ইয়ার টিপস। এইটা কাইন্ড অফ তারা জাস্ট ইনক্লুড করার জন্য ইনক্লুড করছে বলা যায়। আর এই ইয়ার টিপস হচ্ছে কাইন্ড অফ ব্যালেন্সড সাউন্ডিং ইয়ার টিপস। আর এটা হচ্ছে ওয়াইড বোর্ড। সো এটাতে হচ্ছে আপনার যদি বলি, এটাতে সাউন্ড স্টেজ অনেক ইনক্রিজ হয় অ্যান্ড হচ্ছে আপনার ট্রেবলটা একটু এক্সটেন্ডেড হয়। সো এই দুটো ইয়ার টিপস ইউজ করার মতো ইয়ার টিপস। এটা কাইন্ড অফ তারা এক্সট্রা জাস্ট দেওয়ার জন্য দিছে। কেবলটা যদি একটু দেখি, কেবলটা হচ্ছে এটা অক্সিজেন ফ্রি কপার কেবল অ্যান্ড মডুলার কেবল দেখাচ্ছি সিলভার প্লেটেড 2 পিন কেবল। পিন দুটো দেখা যাচ্ছে যে কিছুটা এক্সটেন্ডেড, সো রিসেসড পিন দেখা যাচ্ছে। অ্যান্ড এটার সাথে আপনি দুইটা টার্মিনেশন পাচ্ছেন, একটা হচ্ছে 3.5 mm, একটা হচ্ছে 4.4 mm। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের মেইন যে আইএমটা, আমাদের ড্রাইভারগুলো। সো এটা টোটাল দুইটা কালারের পাওয়া যায়, একটা হচ্ছে সিলভার কেবল, সিলভার কালার, আর একটা হচ্ছে এই ব্লু কালার। সো আমাদের কাছে হচ্ছে ব্লু কালারটা আছে। এটার শেলটা হচ্ছে ফুললি মেটাল শেল, নজল অ্যান্ড আদার্স সব কিছু ফুললি হচ্ছে মেটাল শেল। এটা হচ্ছে শেলটা স্টেইনলেস স্টিলের শেল, বেশ ছোটখাটো কমফোর্টেবল, ওয়েটও বেশ কম। বাট মেটাল শেল হওয়াতে আপনার যে কোনো এই দামের অন্যান্য রেজিন শেল বা প্লাস্টিক শেল যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে ডেফিনেটলি স্লাইটলি ভারী। বাট কানে মোটেও কোনো মানে আপনি এটা যে ওয়েট সেটা ফিল হয় না। বেশ কমফোর্টেবলি কানের মধ্যে থাকে আর কি, ছোটখাটো হওয়াতে কোনো প্রবলেমও হয় না। ইয়ার টিপস আপনি ঠিক মতো ইউজ করলে এটা খুবই সুন্দর মতো আর কি কানে ফিট হয়ে থাকে। আম, এটাতে ড্রাইভার হিসেবে আছে হচ্ছে একটা সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার 10 মিলিমিটারের। এটা হচ্ছে ডুয়াল ম্যাগনেটিক সার্কিট ড্রাইভার, আপনার লিথিয়াম ম্যাগনেসিয়াম অ্যালয়। সো আমি অ্যাকচুয়ালি জানি না যে জিনিসটা অ্যাকচুয়ালি মানে এই যে অ্যালয়গুলো ইউজ করা হয় ড্রাইভারে, সো এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলে। বাট তারা এটাতে কি করছে করে নাই আমি আসলে জানি না, বাট এটা সাউন্ডটা খুবই ভালো। ওকে, এটার সাউন্ডটা খুবই ভালো। এটার প্রাইস যদি বলি, এটা প্রাইস হচ্ছে $80 মতো, সো অ্যারাউন্ড 10,000 টাকা মতো বাংলা টাকায় যদি বলি। সো 10,000 টাকায় উম, এটা আমার কাছে ওয়ান অফ দি বেস্ট একটা আইএম। এটার যদি সাউন্ড সিগনেচার বলি, সাউন্ড সিগনেচার হচ্ছে নিউট্রাল, নিউট্রাল ব্যালেন্সড, বা আপনি যদি বলেন স্লাইটলি ব্রাইট সাউন্ডিং। এটার সাউন্ডটা বেশ আপনার, আপনি যদি শুনেন কোনো ভালো, আপনার যদি সোর্স থাকে, সোর্স বলতে আমি ফাইলের কথা বলতেছি, মিউজিকটা, আপনার যে অডিও ফাইলটা সেটা যদি অডিও যে ফাইলটা সেটা হচ্ছে ভালো ফাইল হয়, ফ্ল্যাগ ফাইল বা ডিএসডি বা যে কোনো কিছু, আহ, যদি আপনার রেকর্ডিংটা যদি ভালো হয়, আপনি বেশ ভালো একটা সাউন্ড পাবেন এখান থেকে, হাই রেজ সাউন্ড যেটাকে আমরা বলি। আপনার আপার এন্ড বেশ এক্সটেন্ডেড, ট্রেবলটা বেশ ন্যাচারাল সাউন্ডিং, ডিটেলসটা খুবই রিচ ডিটেলস, এই প্রাইসে যেটা এক্সপেক্টেডই না। এটার সাউন্ড স্টেজ যদি বলি খুবই ওয়াইড, এটা টেকনিক্যালিটিস খুবই ভালো টেকনিক্যালিটিস। এটার ইমেজিং, সেপারেশন, ডিটেলস অ্যান্ড লেয়ারিং সব কিছু টপ নচ ফর দ্য প্রাইস। ইভেন এর চেয়ে অনেক হায়ার প্রাইসের আইএমকেও এটা বিট করে, এটার যে টেকনিক্যালিটিস অ্যান্ড আদার্স। এখন এরপরে এটার ভোকালস নিয়ে যদি বলি, ভোকালসটা খুবই ভালো। ভোকালসটা হচ্ছে ফুল বডিড, কোনো থিননেস নাই। এটার মেল ভোকাল ফিমেল ভোকাল দুটোই বেশ ভালো সাউন্ডিং, কোনো রিসেসড কোনো কিছু না। যেটা বললাম যে নিউট্রাল অ্যান্ড হালকা ব্রাইট, স্লাইটলি ব্রাইট, নিউট্রাল ব্রাইট বলা যেতে পারে। উম, এটা ট্রেবলটা কিছুটা এনার্জেটিক, নিউট্রাল ব্রাইট যেহেতু। সো বেটার হয় এটার সোর্স পেয়ারিং এর কথা যদি বলি, সোর্স পেয়ারিং এর জন্য বেটার হয় যে কোনো সোর্সে এটা রান করবে। ফার্স্ট অফ অল এটা রান করা খুবই সোজা, সিঙ্গেল ডাইনামিক ড্রাইভার। সো সোর্স পেয়ারিং এর কথা যদি বলি, সোর্স পেয়ারিং হিসেবে আপনারা
অ্যাটলিস্ট নিউট্রাল কোনো একটা সোর্স নিবেন। নিউট্রাল ব্রাইট বা অ্যানালিটিক্যাল কোনো সোর্স তো নিবেনই না। আপনি নিউট্রাল অ্যান্ড ভালো হয় নিউট্রাল ওয়ার্ম অথবা ওয়ার্ম কোনো সোর্স। সো ভালো হয় নিউট্রাল ওয়ার্ম অথবা ওয়ার্ম কোনো সোর্স। বাট আপনি যে নিউট্রাল কোনো সোর্স ইউজ করেন সেটাও ওকে, বাট বাট ভুলেও কখনো কোনো অ্যানালিটিক্যাল সোর্স হচ্ছে এটার সাথে ইউজ করা যাবে না। অ্যান্ড আপনি হচ্ছে এখানে যে গিভেন ইয়ার টিপসগুলো বেশ ভালো। আপনাকে যেটা বললাম এই যে এটা হচ্ছে হোয়াইট বোর্ড ইয়ার টিপস, আর এটা হচ্ছে ব্যালান্সড বোর্ড বা নর্মাল বোর্ড যেটা। সো এটা মোটামুটি টিউনিংটা মোটামুটি ব্যালেন্সড, আপনি অ্যাকচুয়াল সাউন্ডটাই পাবেন। এটাতে সাউন্ডটা একটু থিন হয়ে যায়, স্লাইটলি থিন হয়ে যায়, আপনার ভোকালগুলো কিছুটা ব্যাকওয়ার্ডে চলে যায় এই এই হোয়াইট বোর্ডটাতে। আর হচ্ছে স্টেজটা অনেক ওপেন হয়ে যায়। সো স্টেজটা অনেক ওপেন হতে মনে হচ্ছে ভোকালটা কিছুটা ব্যাকওয়ার্ডে চলে গেছে, সো কিছুটা পিছনে চলে যায় ভোকালটা। এটা ভোকালটা মোটামুটি ঠিক পজিশনেই থাকে। এটা ভোকালটা ভোকাল না শুধু, ভোকাল ইনস্ট্রুমেন্ট আদার আদার সবকিছুই কিছুটা পিছন চলে, যেহেতু আমার সাউন্ড অনেক ওয়াইড হয়ে যায় এই হোয়াইট বোর্ডটাতে, সাউন্ড অনেক ওয়াইড সাউন্ডিং হয় আর কি। সো ইভেন এটা যদি এই হোয়াইট বোর্ডটা বাদও দেই, ব্যালেন্স করে এটার স্টেজটা অনেক হলোগ্রাফিক, আপনার বেশ 3 ডাইমেনশনাল সাউন্ড আর কি বলতে গেলে। এটা মিডসটা খুবই ন্যাচারাল, যেটা বললাম, মিডস অ্যান্ড ট্রেবল বেশ ভালো। বেস সেকশনটা একটুখানি একটু হচ্ছে, এটা বেস সেকশনটা একটু লাইট বলা যায়। এটার বেজ ইম্প্যাক্ট, বেজের যে ইম্প্যাক্টটা সেটা একটু লাইট। মিড বেস যে পাঞ্চটা, যে বুম বুম যে পাঞ্চটা, সেটা কিছুটা কম আছে এখানে, কিছুটা কম। বাট আপনার যদি ট্র্যাকে আপনার যে গানে যদি এনাফ পরিমাণে মিড বেস থাকে তাহলে অ্যাকচুয়ালি আপনি এটাতে পাবেন, পাবেন না এরকম না, পাঞ্চ যে পাবেন না এরকম না, অ্যান্ড কিছু যে নাই এরকম না। ইম্প্যাক্টটা কিছুটা কম, আর একটু বেশি হলে ভালো হতো আর কি। সাব বেস রাম্বলটা মোটামুটি ওকে আছে। সো মিড বেস পাঞ্চটা এখানে কিছুটা কম, অ্যান্ড মিড বেস পাঞ্চ যদি এখানে আরেকটু দেওয়া হতো তাহলে দেখা যেত যে জিনিসটা অনেকটা ভি শেপড হয়ে যাচ্ছে। সো এই আর কি মোটামুটি সাউন্ডটা যদি আরেকবার একটু জাস্ট ছোট করে বলি, সাউন্ডটা হচ্ছে বেশ হাই রেজলিউশন সাউন্ড। আপনার শুনে মনে হবে যে বেশ ডিটেলস অনেক বেশি, অনেক রিচ ডিটেলস, এক্সটেন্ডেড ট্রেবল, ন্যাচারাল সাউন্ডিং, ওয়াইস স্ট্রেজ। সো ট্রেবলটা কিছুটা এনার্জেটিক, বেজের বেজের ইম্প্যাক্টটা একটু লাইট, অ্যান্ড বেসটা একটু ইন্টারেস্টিং বেস। বেসটা নিয়ে একটু কথা বলি, বেসটা একটু ইন্টারেস্টিং বেস। বেসটা আপনার মনে হয় যে আপনার যে মিড বেস যেটা, সেটা মনে হবে যে আপনার ব্যাকগ্রাউন্ডে আছে। ওকে, সো মিড বেসটা কিছুটা ব্যাকওয়ার্ডে আছে আর কি, আপনার অন্যান্য ইনস্ট্রুমেন্ট ভোকাল সবকিছু সামনে আছে, বেসটা আপনার মনে হয় যে পিছন থেকে আপনার বাজতেছে বেসটা। সো এটা বেশ ইন্টারেস্টিং একটা বেস, অ্যান্ড এটা খুব কম শুনেছি আমি যে কোনো প্রাইস রেঞ্জেই যদি বলি। আহ, বেশ এনগেজিং সাউন্ড এটার ডাইনামিক্সটা খুবই ভালো, এটার টেকনিক্যালিটিস খুবই ভালো, এটার ভোকালস খুবই ভালো। সব মিলে এটা আন্ডার $100। আপনি যদি নিউট্রাল কোনো সাউন্ড সিগনেচারের কোনো একটা আইএম খুঁজেন, বা নিউট্রাল ব্রাইট বা অ্যানালিটিক্যাল বা কোনো কিছু যদি খুঁজেন, ডেফিনেটলি আইভাসা জুনিয়র ক্লি একটা পারফেক্ট একটা চয়েস হবে আপনার জন্য। And, আমার মনে হয় না এই প্রাইস অ্যাকচুয়ালি, বা এর চেয়ে আপার প্রাইসও, $150 রেঞ্জও যদি বলি, এটা তো $80 রেঞ্জ, ডাবল প্রাইসও যদি বলি $150 রেঞ্জে এটার মতো কোনো কিছু আছে, বা এর মতো সাউন্ডিং সিঙ্গল ডিডি আর কিছু আছে বলে আমার আসলে মনে হয় না। সো আমরা যদি একটু এটার র্যাঙ্কিং লিস্টে যাই, আমাদের র্যাঙ্কিং লিস্টটাতে, সো সবার আগে র্যাঙ্কিং লিস্টে এটা আমার কাছে এটা $169 ওয়ার্থের একটা আইএম। এটা আছে হচ্ছে এই যে এখানে। সো $169 ওয়ার্থের আইএম, অ্যান্ড রেটিং হচ্ছে আমার কাছে রেটিং পাবে এটা। এটার ডায়নামিক্সটা খুবই ভালো, যেটা বললাম, ভোকালসটা খুবই ভালো, টেকনিক্যালিটিস খুবই ভালো, অ্যান্ড $79 বা $80 অ্যাকচুয়ালি এটা বিলং করে না, এটা অনেক হাই প্রাইস রেঞ্জের একটা আইএম হিসেবে বিলং করে আসলে। এটা যদি টোন ডেফ মঙ্কের যে ফ্রিকোয়েন্সি রেসপন্সটা সেটা যদি একটু দেখি, সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাববেসটা মোটামুটি আছে, সাববেস রাম্বল আপনি বেশ ভালোভাবেই পাবেন আর কি। মিড বেসটা এখানে কিছুটা কম, সাববেসটাকে একটু বেশি মনে হলো, আসলে মিড বেসটা যেটা বললাম যে ব্যাকগ্রাউন্ডে আছে, সো ব্যাকগ্রাউন্ডে আছে বলে এটার ইম্প্যাক্টটা অত বেশি একটা বোঝা যায় না।
দেন মিডসটা বেশ সুন্দর মতো আছে, এখানে ভোকালটার জন্য এখানে হালকা একটু বাম্প আছে, ভোকাল বাম্প। অ্যান্ড দেন ট্রেবলটা বেশ ভালো এক্সটেন্ডেড ট্রেবল, সো এটার সাউন্ডটা অ্যাকচুয়ালি নিউট্রাল টু নিউট্রাল ব্রাইটের মধ্যে পড়ে আর কি সাউন্ডটা। ওকে, সো কম্পারিজনের জন্য যদি বলি, আমরা রিসেন্টলি হচ্ছে $80 রেঞ্জে আরেকটা আইএম এর রিভিউ দেখছি, ডুনো টাইটান এস্ট্রো। সো ডুনো টাইটান এস্ট্রোর মিড বেস পাঞ্চটা খুবই ভালো, এটার থেকে অনেক বেটার মিড বেস পাঞ্চ পাবেন। ডুনো টাইটান এস্ট্রোর ফিমেল ভোকালটা একটু একটু ফিমেল ভোকালটাতে একটু আলাদা একটা ম্যাজিক আছে, শুনে বেশ ভালো ফিল হয়। ফিমেল ভোকালটা শুনতে বেশ ভালো এটা থেকে। ডোন্ট রাইটনেসের প্রবলেম যদি বলি, মেল ভোকালটা কিছুটা রিসেসড বা লোয়ার মিডটা কিছুটা রিসেসড, সো যেই প্রবলেমটা এখানে নাই, এটা আপনার সুন্দর ক্লিন, সব কিছু খুবই ক্লিন, ক্লিন সাউন্ডিং একটা আইএম। ডোন্ট রাইটনেসতে ওটার চেয়ে হচ্ছে এটার ক্ল্যারিটি ভালো, ওটার থেকে এটার আম, আপনার ডিটেলস ভালো, স্টেজ অনেক বড়, সবকিছুই এখানে মানে টেকনিক্যালিটিজের যে পার্টগুলো, লেয়ারিং বলেন, ইমেজিং বলেন, সেপারেশন বলেন, সবকিছু পিন পয়েন্ট খুবই সুন্দর মতো এগুলো এটা পোর্ট্রে করে সবকিছু। সো এই আর কি। আপনি যদি মনে করেন যে আপনার মিড বেস পাঞ্চটা বেশি পছন্দ, সো আপনি টাইটান এস2টা নিতে পারেন। আর যদি মনে করেন যে নিউট্রাল বা অ্যানালিটিক্যাল সাউন্ডিং কিছু একটা নিতে চান, ডেফিনেটলি আপনি এটা দেখতে পারেন, আইবেসো জুনিয়র ক্লি। ওকে, সো এইটা ছিল আমাদের আজকের রিভিউ। সবাই ভালো থাকবেন। নেক্সটে হয়তো অন্য কোনো একটা টাইম নিয়ে আবার রিভিউতে চলে আসবো। সবাইকে থ্যাংক ইউ। টাটা।